আজকের খাওয়া দাওয়াটা শুরু হয়েছিল সম্পূর্ণ ভেজ খাবার দিয়ে। আর ভেজ খাবারের আইটেমে রয়েছিল মুগের ডাল, পনির তরকারি, একটা ছ্যাঁচড়া, পাঁপড়, চাটনি। তোমরা প্যান্ডেল আর আলপনা দেখে নিশ্চয়ই গেস্ট করে ফেলেছো আজকে কি। হ্যাঁ, আজকে আমাদের বাড়িতে চোরাকালীর মানুষ আছে। সো তার জন্যই এখানে সুন্দর মতো করে রুষা আলপনা দিয়ে নিচ্ছে। তোমরা তো দেখলে এখানে ঠাকুর নিয়ে চলে আসা হয়েছে, তারপরে পুজোতে বসবে ঠাকুর মশাই। তখনই শুরু হয়ে গেল ঝড় হচ্ছিল। আর দিনটা ছিল 19শে এপ্রিল, তাই এখানে ঝড় আসার কারণে আমরা সবাই ঘাবড়িয়ে গিয়েছিলাম। আর এখানে ঠাকুর দুটোকে সেভ করার জন্য একটা প্যান্ডেলের মধ্যে রাখা হয় এবং ঝড় কমে গেলেই আবার পুজো শুরু করা হয়। ঝড় এমনভাবে উঠেছিল, আমরা তো সবাই ভয় পেয়ে গিয়েছিলাম যে এটা কি হলো, এত ঝড় এত বৃষ্টির মধ্যে কিভাবে আমরা পুজো সম্পন্ন করব। তারপরে আকাশটা একেবারে নীরব হয়ে গেল, খুব সুন্দরভাবে আবার আমরা পুজো শুরু করে দিলাম। তো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো। আর এখানে চলছিল মায়ের বরণ পর্ব, দুজনে দুটো মাকে খুব সুন্দরভাবে বরণ করে নিচ্ছিল। অতিরিক্ত ঝড় বৃষ্টির কারণে এখানে কারেন্ট না থাকায় আমাদেরকে খুব বিপদের সম্মুখীন হতে হয়েছে, কিন্তু আমরা তো কিছুতেই থেমে থাকবো না, পুজো তো আজকেই করতে হবে। সেই জন্যই এইখানে আমার জেঠুর মানসা দিয়েছিল, তো মাথায় ছুঁয়ে মাগুলোকে আসন গ্রহণ করানো হলো। আর তোমরা তো দেখতেই পাচ্ছ কারেন্ট নেই, একটা লাইট দিয়েই আমরা পুজোটাকে সম্পন্ন করব। নমো গঙ্গা নমো গঙ্গা নমো সদ্য পাতক সৌহন্ত্রী সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। সো এখানে একটার পর একটা রিচুয়াল মেনে কত সুন্দরভাবে এখানে পুজো করা হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আরও অনেক রিচুয়াল আছে। আর আমাদের এই চোরাকালী মানুষটা গোটা রাত জেগে দিতে হয়, এটা রীতি রকমভাবে রাতেই পুজো হয়। তো তোমরা আরও জানতে আমার ব্লগটা সম্পূর্ণ দেখতে থাকো। এখন প্রায় রাত 1:30-2 বাজছে। আর এখানে মায়ের আরতি হচ্ছে, তোমরা তো দেখতে পাচ্ছ। আর তোমরা দেখে নাও এখানে চোরাকালী মা মনসা কীভাবে দেওয়া হয়, মনসার পুজোগুলো কীভাবে দেওয়া হয়। ধর্ম কামক্রোধে দেবী নারায়ণী নমস্তুতে ময়ী স্বপ্নে মহা। এখানে যারা উপোস করেছে অঞ্জলির পর্ব চলছে, এখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। অঞ্জলির পরে কিছু রিচুয়াল ছিল, তারপরে আবার এখানটায় যজ্ঞ শুরু হয়ে গিয়েছে।
মানসার ঠাকুরগুলোকে রাতারাত্রি পুজো দিয়ে মানে সারা রাত ধরে পুজো করার পরে আবার সূর্য না উঠতে এখানে বিসর্জন করা হয়, তাই এখানে মাগুলোকে বরণ করে নেওয়া হচ্ছে। আর বিসর্জন আজকে হয়ে যাবে, সো তোমরা দেখতে থাকো। পুজো বিসর্জনের সময় আর একটা রিচুয়াল আছে, যার জন্য মানসা দেওয়া হবে। তার বুকের উপর দিয়ে মাগুলোকে এখানে বিসর্জন দেওয়ার জন্য নিয়ে যাওয়া হবে। বিসর্জন দেওয়ার জন্য এবার আমরা ঘাটে যাচ্ছি। আর তোমরা তো দেখতে পাচ্ছ কতটা ভোরে আমরা বেরিয়েছি, রাস্তায় অতটা মানুষ চলাচল করছে না। আর তোমরা দেখো এবার মাকে বিসর্জন দিই আমরা কিভাবে। আর ঘাটে চলে এসেছি আমরা। আর তোমরা হয়তো ভাববে যে এই পুরো পুজোটাতে আমাকে অতটা দেখা যায়নি কেন, কারণ কারেন্টের অবস্থা তো ছিলই না। আগের দিন ঝড় হয়েছিল যেদিনকে পুজো হয়, সে কারণে অতিরিক্ত ঝড়ের কারণে কারেন্ট ছিল না। আর আমি পুজোটায় দেখতে আর পুজোর ভিডিওটা করতে ব্যস্ত ছিলাম, সে কারণে নিজের ক্লিপগুলো অতটা দেওয়া হয়নি। ভ্যানে করে ঠাকুর নিয়ে যাওয়া হয়েছিল। এবার ঠাকুর বিসর্জনের পরে আমরা তিনজনে ভ্যানে চড়ে গিয়েছি। আর এখানে অনেক দিন পর ভ্যানে চড়াই, এখানে বেশ ভয় ভয় লাগছিল।